ফিলিস্তিনে শান্তি প্রণয়নের অন্তরায় হামাস। স্বাধীনতাকামী সংগঠনটি কোনোভাবেই নিরস্ত্রীকরণে রাজি না হয় গাজা উপত্যকায় থামছে না হামলা বর্বরতা। দফায় দফায় যুদ্ধবিরতি দেয়া হলেও কার্যকর সমাধান আসছে না। এতদিন সিদ্ধান্তে অটল থাকলেও ট্রাম্পের শান্তি প্রস্তাবে অবশেষে মত পাল্টাচ্ছে হামাস। বৃহস্পতিবার বড় ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের তরফ থেকেও আসে একই ঘোষণা, দাবি করা হয় বিবিসির প্রতিবেদনে। আজ বোর্ড অব পিস হামাস এবং অন্য সব সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। গাজায় শান্তি স্থাপনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে। গাজার সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। মূলত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির অন্যতম ধাপ হামাসের নিরস্ত্রীকরণ। অস্ত্র ছাড়ার পরই উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল। গঠিত হবে নতুন ফিলিস্তিনি সরকার, যা বোর্ড অব পিসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। সর্বশেষ ধাপ হিসেবে গাজায় মোতায়েন করা হবে আন্তর্জাতিক বাহিনী আইএসএফ। এর পাশাপাশি চলবে পুনর্গঠন কার্যক্রম। তবে হামাস অস্ত্র ছাড়তে রাজি হলেও গাজায় স্থায়ী শান্তি প্রণয়ন প্রশ্নে কাটছে না সংশয়। ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না, এই হুঁশিয়ারি দিয়েছে হামাস। বিশ্লেষকদের মতে হামাসের সাথে সম্পৃক্ত নয় এমন ছোটখাটো গোষ্ঠী ও মিলিশিয়া গ্রুপ চুক্তিটি ভেস্তে দিতে পারে। সমঝোতাটি গুরুত্বপূর্ণ, তবে এটি যুগান্তকারী সাফল্য কিনা তা অস্পষ্ট। আমার মনে হয় হামাস সব অস্ত্র সমর্পণ করছে না। তারা ছোটখাটো অস্ত্র নিজেদের কাছে রেখে দিলেও সংশয় দেখা দেবে। কিছু কট্টর ইসরায়েলি রাজনীতিক আছেন যারা গাজা থেকে সেনা প্রত্যাহার চান না। তারাই তুলতে পারেন এমন প্রশ্ন। শান্তি চুক্তি বাস্তবায়ন হলেও গাজার পরবর্তী শাসনভার উঠছে কাদের হাতে তা এখনও অনিশ্চিত। অনিক রহমান, যমুনা নিউজ।